জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, অবশ্যই দেশকে সুশৃঙ্খল অবস্থানে আনতে আমাদের একটি কার্যকর নির্বাচন লাগবে। আমরা আশা করছি আগামী বছরের প্রথম অংশে এই নির্বাচন হবে, কিন্তু অতীতের বস্তা পচা ধারার কোনো নির্বাচন আমরা চাই না এবং মেনে নেব না। বুধবার বিয়ানীবাজার পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে জামায়াতে ইসলামের জনশক্তি ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের একটি জঙ্গল থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মোহাম্মদ মঞ্জুর আহমদ। তিনি পশ্চিম সুনামপুর গ্রামের মজির উদ্দিনের ছেলে। বুধবার খবর পেয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ পশ্চিম সুনামপুর গ্রামে পৌঁছে ৩টার দিকে একটি জঙ্গল থেকে লাশটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য ওসমানীর মর্গে পাঠানো হয়। সিলেটে করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে করোনা নতুন ভ্যারিয়েন্টে সিলেটের মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩ জনে। বুধবার সিলেটে করোনা আক্রান্ত আরেকজনের মৃত্যুর খবর জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের পরিচালক ড আনিসুর রহমান। বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের হাজী শামসুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়ে এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। বড়লেখা উপজেলার ডিমাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মুহিবুর রহমানের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে অবৈধভাবে বিদ্যালয়ের মূল্যবান গাছ কেটে নেওয়া, শিক্ষার্থীদের উপবৃত্তি ও অন্যান্য সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগে তাকে দ্রুত অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করেছেন।